গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো, এখন ইলিশ মাছেরই মরশুম। আমি ইলিশ মাছ যখন যেরকম পারি করি। তা আজকে আমি চট জলদি কিচ্ছু করবো না, শুধু গরম গরম ভাত করব আর ইলিশ মাছটা করব, তাড়াতাড়ি হয়ে যাবে। ওই চট জলদি রেসিপি দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে আমি ওই ডাবের শাঁস বেটে রেখেছি, কচি ডাবের শাঁস বেটে রেখেছি। এবার আমি যেটা করব, এইখানে আমি খানিকটা দিয়ে দেবো হলুদ, অল্প করে দেবো হলুদ, বেশি না। আচ্ছা, একটু দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এবার দেব স্বাদ মতো নুন। আগে দেখে নিতে হবে, যদি লাগে তখন আবার দেওয়া যাবে এখন। আচ্ছা, এবার দেব তেল। তারপর দেবো, দেখো এখানে দেবো আমার টক দই রয়েছে। এখানে আমি এই টক দই তো 10 টাকা করে কৌটো কিনতে পাওয়া যায়। এই জাস্ট 2 চামচ আমি টক দই দেবো। আচ্ছা, এবার যেটা করব, এখানে দেখো রয়েছে আমার সানরাইজের সর্ষে গুঁড়ো। এইটা আমি একটু দেবো, বেশি অতিরিক্ত দেবো না, অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না। ব্যাস, এই অল্প আমি একটু দেবো। এবার যেটা করব, এটাকে আমি ভালো করে, এখানে দেখো আমার রয়েছে কতগুলো ইলিশ মাছের পিস আছে। মাছটা বিশাল বড় না, কিন্তু খুব টেস্টি। এবার দেখো, এটাকে ভালো করে আগে আমি হাত দিয়ে এটাকে মাখবো। এবার আমি যেটা করব, এই মাছের পিসগুলো আমি এর মধ্যে সব তুলে নেব। এটাকে আমি এখন একটু ভালো করে মাখাবো। এটা মেখেই যাবে এর মধ্যে। আচ্ছা, আমি একটা জিনিস বলে দিই, তোমরা যদি কেউ মনে করো একটু মিষ্টি দিতে চাও, মিষ্টি দিতে পারো। আমি দিইনি আজকে, কিন্তু তোমরা যদি মনে করো এটা নারকেল দিয়েছি, সর্ষে বাটা দিয়েছি, যদি মনে করো দেওয়ার জন্যে, তাহলে দিতে পারো। আচ্ছা, এবার আমি করব, ওপর থেকে দিয়ে দেবো আর একটু আমি তেল। এবার রয়েছে এখানে আমার কতগুলো কাঁচা লঙ্কা, মানে এগুলো আমি ফাটিয়ে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে এর মধ্যে আমি ঢুকিয়ে দেবো। এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেবো। দেখো, আমি এখানে অলরেডি জল ফুটতে বসিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে একটু গ্যাসটা বাড়িয়ে দেবো। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এটা সবাই জানে, এমনভাবে জল দিতে হবে কিন্তু যাতে বাটিটার নিচে লাগে, অথচ যেন ওপরে জল না লেগে যায়, তাহলে কিন্তু জল ভেতরে ঢুকে গেলে একদম ভালো লাগবে না। এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়েছি। এই জলটা ফুটবে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, ব্যাস। আর আমি কিচ্ছু করব না, তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, আমি 10-15 মিনিট বাদে আবার চলে এলাম, মাঝে মাঝে একটু করে এসে দেখে যাচ্ছি। দেখো, আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। বন্ধুরা দেখো, গরম আছে। আমি ঢাকাটাকে তুললাম। দেখো, সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের ভাপা। একদম সিম্পল ওয়েতে, কোনো সময় নেই, একদম গরম ভাতে জাস্ট জমে যাবে। সবাই অনেকেই এরকমভাবে করে, আমিও আজকে এরকমভাবেই করলাম। আশা করি ভালোই লাগবে। আর তোমরাও বাড়িতে এরকমভাবে করো, আর খেয়ে অবশ্য বলবে কেমন হয়েছে। আর তাহলে আজকের মতো আসি, আজকে চটজলদি করে দিলাম। এবার নেক্সট দিন দেখি তোমাদের জন্য আবার কী রেসিপি নিয়ে চলে আসতে পারি।